বাড়ির মালিক একটু ডাকেন, তার সাথে একটু ব্যবসায়িক আলাপ আলোচনা আছে। আমি মালিক, বলেন। আপনি জায়গাটা ছাইরা দেন, তাতে আপনার মঙ্গল হবে, আপনার রাষ্ট্রের মানুষগুলোর মঙ্গল হবে। একবারও আপনাকে এই কথা বলছি যে আমি এই জমি বিক্রি করব? ঠিক কথা আপনি বলেন নাই। আশেপাশে যারা আছে না, তাদের সবার জায়গা নেওয়া হয়ে গেছে, আপনার জায়গার জন্য বিল্ডিং এর কাজটা হচ্ছে না। আপনারা প্লিজ এখান থেকে চলে যান, আর নেক্সট টাইম কোনোদিন যেন না দেখি আপনাদেরকে এখানে। আমি প্লিজ আপনারা এখান থেকে চলে যান। আমরা থাকতে আসিনি, আমরা চলে যাবো। তবে যাওয়ার আগে আপনাকে একটা কথা বলে যাই, জায়গা জমি দখলের উপর 110টা উপায়ের বই পড়ছি। আপনি যদি ভালো ভালো জায়গাটা দিয়ে দেন তাহলে তো ভালো, আর যদি না দেন তাহলে ওই যে 110টা উপায় আছে না, এগুলো আপনাকে প্রয়োগ করতে হবে। সকাল থেকে এখানে কারেন্ট নাই, পুরো এলাকায় কারেন্ট আছে। আপনি একজন লোক পাঠাবেন কাইন্ডলি প্লিজ। জি, একদম উল্টাপাল্টা কথা বলবেন না। আপনি এসব কার ইশারা করতেছেন আমি খুব ভালো করেই জানি। আপনার অনেক ভালোভাবে বুঝে আসছিলাম, আপনি জিনিসটা বুঝেন নাই। মাত্র তো কারেন্ট গেছে, কিছুদিন পর কারেন্টের মতো বাড়িটাও যাইব। ভালোই ভালোই কইতাছি বাড়িটা ছেড়ে দেন, আপনার মঙ্গল হইব। না হলে সামনে কিন্তু অনেক বড় ক্ষতি অপেক্ষা করতেছে আপনার জন্য। চাচা কথা বল করছিল, কেমন যেন হচ্ছে, কেমন চাচা 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 মুক্তা ভাই কথা বলেন না কেন? আপনি কি নিজের পরিবর্তন ছাড়া কিছু চিন্তা করতে পারেন না? এতগুলো অসহায় মানুষ আশ্রম ছেড়ে দিলে কোথায় যাবে? মা জননী, এইগুলা নিয়ে তুমি একদম ভেবো না। ওদের সমস্ত ব্যবস্থা হয়ে যাবে। কি ব্যবস্থা করবেন আপনি? ওদের কারো পরিবার নেই, আপনি কি ওদের পরিবার হবেন? আপনি কি ব্যবস্থা করবেন? জায়গায় জায়গায় ওদের থাকার ব্যবস্থা করে দিবেন? সেটাও যদি করেন কতদিন করবেন? উদ্দেশ্য হাসিল হওয়া পর্যন্ত, তারপর তো ঠিকই ছুড়ে ফেলে দিবেন। আমি একজন ব্যবসায়ী মানুষ, আমার কেউ শত্রু না। এত টাকা নিয়ে আপনি কি কবরে যাবেন? আমি যতদিন বেঁচে আছি আমার আশ্রমের কিছু হতে দেব না। দয়া করে আপনি আর আপনার লোক আমি যেন আমার আশ্রমের আশেপাশে আর কোনোদিন না দেখি। এনি কে? আমার ছেলে রেহান চৌধুরী। এক্সকিউজ মি স্যার, আমাদের এই টেবিলটা রিজার্ভেশন দেওয়া আছে স্যার, আপনি কাইন্ডলি একটু অন্য একটা টেবিলে বসতে পারেন। কেন, কি সমস্যা? এটা বলে কি সমস্যা? আমরা বেশক্ষণ থাকবো না, একটা ছোট্ট মিটিং আছে, করে চলে। সরি স্যার, এটা ভিআইপি গেস্টের জন্য রিজার্ভেশন দেওয়া আছে স্যার, কাইন্ডলি আপনি একটু অন্য টেবিলে বসেন। হ্যাঁ, জায়গা ডাকেন। এইটা রমেশ সাহেবের হোটেল না? জি। লোনের চাপে দৌড়ের উপর, তাও এত ভাব। আপনার রেস্টুরেন্ট আমি কিনতে চাই। আমি সেলিম রেজা চৌধুরীর ছেলে, টেক রেখে দিয়ে যাচ্ছি, রিসেট করে নিয়ে। আপনি কে? আপনি কি করছিস মা? স্যারের নাম রেহান চৌধুরী, সেলিম রেজা চৌধুরীর একমাত্র ছেলে, যে আমাদের এই আশ্রমের জায়গাটাকে কমার্শিয়াল প্রপার্টি বানাতে চায়। আর সেটা হাসিল করার জন্যই স্যার এখানে এসেছেন। প্লিজ আর একটা মিথ্যা মাস চাই আপনার কাছে। আপনি হলেন একটা খুনি, আপনারা সবাই মিলে আপনার মুক্তা চাচাকে মেরে ফেলেছেন। আপনারা টাকার জন্য মানুষ খুন করতে পারেন, এতগুলো মানুষের সামনে মিথ্যা অভিনয় করলেন একটা প্রপার্টির জন্য। এই মানুষগুলোকে দেখেন, এই মানুষগুলোকে দেখেন, একটা বার আপনার বুক কাঁপলো না? উপরে যে কি জবাব দেবেন? আপনি আসলে খুনি না, আপনি হলেন একটা জানোয়ার। আপনি আমার আশ্রম থেকে বেরিয়ে, আপনার মুখ আমি আর কোনোদিন দেখতে চাই না। বেরিয়ে যান আমার আশ্রম থেকে। আপনার মুখ দেখার থেকে আমি মরে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করবো। আপনি আমার আশ্রম থেকে বেরিয়ে যান। ওরা দুজনই আমার পূর্ব পরিচিত, আজকে থেকে এখানকার দায়িত্ব সবরণ। এনি কে? আমার ছেলে রেহান চৌধুরী।